নমস্কার, আমার নাম শাগনিক ঘোষ। আই হ্যাভ 4+ year of experience in this IT world. তো আমার কাছে অনেক ডাউটস এসছে অনেক ফ্রেশারদের থেকে যে দাদা তুমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দাও যাতে আমরা তাড়াতাড়ি জব ল্যান্ড করতে পারি বা জব ল্যান্ড করতে যাতে সুবিধা হয়। তো তোমাদের কিছু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে while you are সার্চিং ফর জবস। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1, তোমাদের যে সিভিটা হতে চলেছে ইট শুড নট বি মোর দ্যান 1 পেজ। তো সিভি শর্ট রাখবে, বেশি টেকনিক্যাল জিনিসপত্র দিয়ে লাভ নেই, কারণ ফ্রেশারদের থেকে কোম্পানিরা বেশি কিছু এক্সপেক্ট করে না। তো তোমরা 2-3টে টেকনোলজি দিতে পারো, ম্যাক্স টু ম্যাক্স 3টে। পাইথন করলে পাইথন বা জাভা করলে জাভা। কেউ যদি জাভা করতে চাও তোমরা জাভা, কোড জাভা দিতে পারো, তার সাথে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিতে পারো। যারা পাইথনে আছো তারা পাইথন, তার সাথে ম্যাটপ্লটলিব, তারপর অ্যাডভান্সড এক্সেল, এগুলো দিতে পারো। আর ফাইনাল ইয়ারের একটা প্রজেক্ট তোমরা দিতে পারো। তাতে কী হবে, তোমাদের সিভিটা রিক্রুটারদের কাছে অনেক বেশি বলতে পারো, রিক্রুটারদের নজরে অনেক বেশি পড়বে। তাতে কী হবে, শর্ট লিস্টিং হওয়াতে সুবিধা হবে। আর একটা হচ্ছে ATS যে ইঞ্জিনটা আছে কোম্পানির, সেটা তোমাদেরকে বুঝতে হবে ওটা কীভাবে কাজ করে। জব ডেসক্রিপশন প্রথমে প্রপারলি ভালো করে তোমরা পড়ে নেবে, বুঝতে পেরেছো? আর ওখানে যে যে মেইন কিওয়ার্ডসগুলো চাইছে, যেরকম কারোর কোনো জব রিক্রুটমেন্টে যদি যাওয়া যায় তো সেই রিলেটেড তোমরা স্কিল সেট দিতে পারো যেটা তোমরা কাজ করেছো। মনে করো কোড জাভা, ফর এক্সাম্পল আমি বলছি, HTML CSS জাভাস্ক্রিপ্ট, বা কোনো কোনো জব ডেসক্রিপশানে রিয়্যাক্টও থাকে, তোমরা যদি রিয়্যাক্টে কাজ করে থাকতে পারো তাহলে খুবই ভালো। তাহলে তোমরা রিয়্যাক্টও দিতে পারবে সিভিতে, তাহলে তোমাদের সিভি শর্টলিস্ট হয়ে যায়। তো তোমাদের বুঝতে হবে কীভাবে ATS কাজ করে। তো ATS মেনলি জব ডেসক্রিপশানের সাথে যে ওদের কি পয়েন্টসগুলো বা কিওয়ার্ডসগুলো আছে সেটার সাথে তোমাদের সিভিটাকে কম্পেয়ার করে। আর তোমরা যখন প্রজেক্ট অ্যাড করবে মাথায় থাকে যাতে টেক্সটের সাথে প্রজেক্টের টাইটেল যেটা থাকবে লিঙ্ক এমবেডেড থাকে। সেটা গিটহাব লিঙ্ক হতে পারে বা তোমাদের নিজের কোনো ওয়েবসাইট হতে পারে, তার লিঙ্ক এমবেড থাকতে হবে। তাতে কী হবে, রিক্রুটার তোমার যখন সিভি দেবে ওনারা জাস্ট ক্লিক করলেই যাতে তোমাদের প্রজেক্টে ল্যান্ড হতে পারে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এনি 2 সার্টিফিকেশানস করতেই হবে তোমাদের, আইদার NPTEL অর হ্যাকার র্যাঙ্ক। NPTEL সার্টিফিকেশান আমি কেন এমফাসাইজ করছি তার কারণটা হলো NPTEL এর সার্টিফিকেশান প্রোভাইড করে মেনলি IITs আর গভর্নমেন্ট কলেজ, যাদের এক্সামের লেভেল যথেষ্ট ভালো থাকে আর যার সার্টিফিকেশানের ভ্যালু যথেষ্ট ভালো মার্কেটে। আর হ্যাকার র্যাঙ্ক আমি কেন বললাম, হ্যাকার র্যাঙ্ক প্ল্যাটফর্মটা খুবই ভালো ফর প্রবলেম সলভিং আর প্রবলেম প্র্যাকটিস করার জন্য। আর হ্যাকার র্যাঙ্কের সার্টিফিকেশান অ্যাবসলিউটলি ফ্রি, তো তোমরা সার্টিফিকেশান করতে পারো হ্যাকার র্যাঙ্ক থেকে। এই দুটো সার্টিফিকেশান যদি তোমরা সিভিতে অ্যাড করো তাহলে তোমাদের সিভিটা অন্যদের তুলনায় ওয়েটেজ পাবে। আর একটা তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমরা একটু নিজের লিঙ্কডইনটাকে ভালো করে তৈরি করো। তো তোমাদের লিঙ্কডইনে কী কী রাখতে হবে, তোমাদের লিঙ্কডইনে রাখতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান উইথ মার্কস প্রপার, আর একটা প্রপার প্রফেশনাল ফটো রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড যাতে হোয়াইট আর ব্লু হয়, ঠিক আছে? আর ইনফর্মালস চেষ্টা করবে যাতে থাকে। আর প্রজেক্টের লিঙ্ক যেটা আমি প্রথমে আগেই বলেছিলাম, তো সেটা তোমরা চেষ্টা করবে লিঙ্কডইনে দেওয়ার, তাতে তোমাদের কোনো যদি রিক্রুটাররা সার্চ করে তোমার প্রোফাইল অন লিঙ্কডইন, তো তারা সার্চ করে যাতে তোমার প্রজেক্টটা ডাইরেক্টলি দেখতে পারে। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে লিঙ্কডইনে ওয়াইল অ্যাপ্রোচিং এনি রিক্রুটার আগে কোম্পানির ব্যাপারে ভালো করে পড়ে যাবে, যে কোম্পানিতে তোমরা অ্যাপ্লাই করছো সে কোম্পানির মেইন বিজনেস কী, বা তাদের মেইন প্রোডাক্টস কী আছে, বা তারা কী নিয়ে বিজনেসটা করে। যেরকম অনেক কোম্পানিজ আছে যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আছে, কেউ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচার করছে বা অন্য কিছু ম্যানুফ্যাকচার করছে, বা অনেক কোম্পানি আছে যারা IT কনসাল্টিং
তো সেটা তোমাদের একটুখানি তাদের ওয়েবসাইট থেকে তাদের কোম্পানির ব্যাপারে পড়ে তোমাদের যেতে হবে। আর একটা তোমাদের ট্রিক্স বলছি, যে লিঙ্কডইনে তোমরা রিক্রুটারদের মেসেজ করতে পারো রিগার্ডিং জব অপরচুনিটি। তো তোমরা কীভাবে মেসেজ করবে? তো ফার্স্টে দেবে তোমাদের নাম, হাই তোমাদের নাম, কমা থাকবে অ্যাবাউট ইউর অ্যাকাডেমিক্স। তো তোমরা কোন কলেজে পড়েছো, কত কি মার্কস আছে, কি কি প্রজেক্টস করেছো, অ্যান্ড হোয়াই ইউ ওয়ান্ট টু গো টু দেয়ার কোম্পানি। তো তোমাদের এগুলো পয়েন্টগুলো জট ডাউন করে লিখতে হবে। দেন সিনসিয়ারলি ওর নাম দিয়ে তোমরা একটা রিক্রুটারকে মেসেজ করতে পারো। ইন দিস ওয়ে ইউ ক্যান রিচ আউট টু রিক্রুটার্স অন লিঙ্কডইন। ঠিক আছে, তো আমার ভিডিওটা আজকে এত অবধি থাকলো। নমস্কার, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা কমেন্ট করতে ভুলো না তোমাদের ডাউটস নিয়ে। তো আজকে ভিডিওটা এত অবধি। থ্যাংক ইউ।